এখন অনেকে আফারে ফোন দেয়, আফা আপনি আসেন। আফা বলে যে আমি বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়বো। আমরা বলি আপনি চট করে ঢুকলে আমরাও কট করে আপনাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাই দেবো, ঠিক কিনা বলে? আমরা আমাদের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাই দিছি, শ্বশুর বাড়ির থেকে তার লাশ আসবে, জীবিত বাংলাদেশে আসতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? যারাই তার জন্য দালালি করবে, যারাই তার মিশন বাংলাদেশে বাস্তবায়ন করবে, বাংলাদেশের জনগণ এক কাতারে শামিল হয়ে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আপনারা আমাদেরকে উঠতে বসতে সব সময় নির্যাতন করেছেন। আপনারা আমাদের মায়ের জানাজা পড়তে দেন নাই, ছেলের জানাজা পড়তে দেন নাই, আমাদের স্ত্রীর জানাজা আমাদেরকে পড়তে দেন নাই। ডান্ডা বেড়ি পড়িয়ে আমাদেরকে জানাজার ময়দানে নিয়ে এসেছেন। আমরা বারবার কান্না করে করে বলেছি, আল্লাহর কাছে বিচার দিয়েছি। আপনারা সেই কান্নার আওয়াজ আপনাদের কান দিয়া পৌঁছায় নাই। আপনারা এত নির্যাতন করেছেন, মনে হয় ফেরাউনও এমন নির্যাতন করে নাই। ফেরাউনকে পর্যন্ত ক্রস করে ফেলেছে আপনাদের জননী আফা, ঠিক কিনা বলেন? আমরা তো বারবার বলেছিলাম মূর্তি কোনোদিনও সফলতা আনতে পারে না, মূর্তি পূজা জীবনে কোনোদিন সফলতা আনতে পারে না। বরং যেই দেশের মধ্যে মূর্তি পূজা কায়েম হয়ে যায়, সেই দেশের মধ্যে আল্লাহর গজব চলে আসে। এই জন্য বাংলার জমিন থেকে আল্লাহ তাআলা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক কিনা বলা মুসলমান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা চুনতি আধুনগর ফতেহার মোড়া কবরস্থল মরহুমিনদের স্মরণে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াত বর্তমানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এলাকার গৌরব সম্মানিত হুজুরের ক্লাসমেট বন্ধু দীর্ঘদিনের প্রবাসী যিনি ইসলামের খেদমত এই চুনতি আদুনগর ভেদ করে বিশ্বের অন্যান্য দেশেও ইসলামের খেদমত পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির সাতকানিয়ার কৃতি সন্তান মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী এবং আমার আগে বাদে মাগরিব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন আমার সম্মানিত উস্তাজ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সহ হযরত উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম মুরাব্বিয়ান আযম বারাদারান ইসলাম পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দীর্ঘ 16টি বছর স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে মুক্ত স্বাধীন পরিবেশে কোরআনের সঠিক কথা প্রচার করার জন্যে এরকম একটা কোরআনের মজলিসে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন
সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছেন। বিষয়টা হলো পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক অধিকার। এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করুন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা আমাকে উত্তর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি গত 16 বছর ভালো ছিলেন না এখন ভালো আছেন? উত্তর সবাই দেন নাই। আপনারা কি গত 16 বছর ভালো ছিলেন না এখন ভালো আছেন? 16 বছর ভালো ছিলেন কারা কারা একটু হাত তুলেন। কেউ ভালো ছিলেন না, এখন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ। অনেকেই আমাদের মাঝে বলে যে আফসোস করি আমরা আগেই ভালো ছিলাম। এরকম কিছু মানুষ আছে না? 2-4টা আছে না আমাদের মাঝে? বলে যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, এখন ভালো নাই। আমি তাদেরকে উত্তর দিই, আপনি আগে টেন্ডারবাজি করতেন, চাঁদাবাজি করতেন, মাস্তানি করতেন, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করতেন, এখন আর লুণ্ঠন করতে পারেন না, সেজন্য আপনি আগে ভালো ছিলেন, এখন আর ভালো থাকতে পারেন না। ঠিক কিনা বলেন? যারা গত 16 বছর ভালো ছিল, আগেই ভালো ছিলাম বলে ফেনা তুলে, তারা হলো আফসোস লীগ। কি লীগ? জোরে বলেন, কি লীগ? এখন আর আফসোস করে লাভ নাই। আমরা আমাদের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাই দিছি, শ্বশুর বাড়ির থেকে তার লাশ আসবে, জীবিত বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? যারাই তার জন্য দালালি করবে, যারাই তার মিশন বাংলাদেশে বাস্তবায়ন করবে, বাংলাদেশের জনগণ এক কাতারে শামিল হয়ে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বুঝেন ভালো করে, আমি আমার নির্দিষ্ট বিষয়ে কথা বলবো। এরা এতদিন পর্যন্ত ভালো ছিল, এখন ভালো নাই। আমরা বলি ভাই, আমাদের সময়ে তোমাদেরকে যে আমরা এতটুকুন ভালো থাকতে দিছি, এটাও তোমাদের উপর আমাদের করোনা। ঠিক কিনা বলেন? গত 16 বছর তোমরা আমাদের মাইক কেড়ে নিয়েছো। এই সুনতিত লোহাগারাত কারা কারা আমাদের সাথে কেমন আচরণ করছো আমাদের মনে আছে। সাতকানি একটা না হয় নাই বললাম, আমার হুজুর তো আজকে কট খায়া গেছে। ঠিক কিনা বলেন? কত অত্যাচার যে করছে। মাহফিল করতে গেলে হুজুরের অনুমতি লাগবে। হুজুরের পছন্দনীয় বক্তা হইলে মাহফিলে ওয়েলকাম, পছন্দনীয় বক্তা না হইলে মাহফিল থেকে আউট। হুজুরের এই অপছন্দের তালিকায় আমিও ছিলাম 1 বছর। কয় বছর? আমার নামে ওনার অপরাধ, ওনার কাছে আমি। আমাদের সাতকানিয়াতে একটা পরশমণি কমিউনিটি সেন্টার আছে, চিনেন তো আপনারা? হুজুরের বাড়িতে যাইতে ডলু ব্রিজের পর একটা ক্লাব আছে, ওই ক্লাবের নাম হলো পরশমণি কমিউনিটি সেন্টার। আমি নাকি ওই পরশমণি কমিউনিটি সেন্টারের সামনে গাড়িতে অগ্নিসংযোগ করছি 2013 সালে সাইদি সাহেবের মামলার সময়। এজন্য আমি জামাত করি। আমার বক্তব্যের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা আছে, যার কারণে আমি আলোচনা করতে পারবো না। তখন আমার মামা, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন বলি আল্লাহুম্মা আমিন, টেডিবাজারে ব্যবসা করেন, এরকম অনেকেই আছেন। টেডিবাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি উসমান গনি চৌধুরী, উনি আমার মামা, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। উনি সহ আমার এলাকার কিছু মানুষ আমাকে পরামর্শ দিল যে আলোচনা তো করতে হবে, এজন্য হুজুরের কাছে যাই, একটু হুজুরের সাথে মোলাকাত করো, হুজুরকে বলবা যে আমি মাহফিলে এমন কোনো কথা বলবো না, আপনি আমাকে পারমিশন দিয়ে দিয়েন। আমি বলছিলাম
কিয়ামত হয়ে যাবে, যদি নদবীর পা চেটে আলোচনা করতে হয় আমি আলোচনা করব না, দরকার হলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেবে, এরপরেও ওর গোলামি করতে পারবো না। আমি করি নাই, 1 বছর আলোচনা করি নাই। 1 বছরের পর আবার আরেকজন নেতার কারণে উনি আমাকে অনুমতি দিতে বাধ্য হয়েছেন। ওই নেতার নামটা এখন আমি গোপন রাখলাম। ওই নেতা আমার এলাকার নেতা। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, যারা আফসোস করতেছেন আফসোস করিয়েন না। আপনারা আমাদেরকে উঠতে বসতে সব সময় নির্যাতন করেছেন। আপনারা আমাদের মায়ের জানাজা পড়তে দেন নাই, ছেলের জানাজা পড়তে দেন নাই, আমাদের স্ত্রীর জানাজা আমাদেরকে পড়তে দেন নাই, ডান্ডা বেড়ি পড়িয়ে আমাদেরকে জানাজার ময়দানে নিয়ে এসেছেন। আমরা বারবার কান্না করে করে বলেছি, আল্লাহর কাছে বিচার দিয়েছি, আপনারা সেই কান্নার আওয়াজ আপনাদের কান দিয়া পৌঁছায় নাই। আপনারা এত নির্যাতন করেছেন, মনে হয় ফেরাউনও এমন নির্যাতন করে নাই। ফেরাউনকে পর্যন্ত ক্রস করে ফেলেছে আপনাদের জননী আফা, ঠিক কিনা বলেন? এখন অনেকে আফারে ফোন দেয়, আফা আপনি আসেন। আফা বলে যে আমি বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়বো। আমরা বলি আপনি চট করে ঢুকলে আমরাও কট করে আপনাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাই দেবো, ঠিক কিনা বলে? অনেক খাইছেন, অনেক খাইছেন, গত 16 বছর খাইছেন। 16 বছর খাওয়ার পর অনেক চেষ্টা সাধনা চিন্তা করেছিলেন যে 41 সাল পর্যন্ত খাবো। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরের 10 দিন গিরছে 1 দিন। এতদিন পর্যন্ত খেয়েছ, আর খেতে পারবা না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আর তোমাকে সহ্য করবে না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, এরা অনেক রকম ভাবে আমাদের ভেতরে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছে। এরা কিছুক্ষণ আনসার লীগ হয়ে এসেছে, কিছুক্ষণ রিক্সা লীগ হয়ে এসেছে, কিছুক্ষণ শ্রমিক লীগ হয়ে এসেছে, এখন আবার বর্তমানে তারা তাহেরি লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে একজন বক্তা দেখলাম, যে বক্তা গ্রেফতার হওয়ার ভয়ে মাহফিল থেকে পিছন দিক দিয়া বিল দিয়া পালাই যায়। আর আমাদের মুফাসসির আল্লামা সাঈদী কোরআনের হক কথা বলতে বলতে বাতিলের কাছে নিজের জীবন দিয়ে দিয়েছেন, তারপরেও নত হন নাই, ঠিক কিনা বলে? এরা হচ্ছে আমাদের আদর্শ। এই আদর্শ তিনি কোত্থেকে শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন। রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দাও। রাসূল বলেছিলেন, ওই আকাশের সূর্যটাও যদি তোমরা আমাকে দিয়ে দাও, উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদও আমাকে দিয়ে দাও, এরপরও আমি রাসূলকে তোমরা কালেমার দাওয়াত দেওয়া থেকে যাররা পরিমাণ সরাতে পারবে না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতিলরা 3 বছর কারাগারে বন্দী করে রেখেছে। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হুজুররা গ্রেফতার হলে জেলখানায় গেলে বলে কিছু না কিছু দুষ্ট আছে, এমনি কি গ্রেফতার হয়? এমন বলে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করে জেলখানায় গেছিলেন, জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ করার কারণে জেলখানায় গেছিলেন। নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করার কারণে গিয়েছিলেন। তাহলে ওনারা যদি অপরাধ করার কারণে না যান, ওনারা আল্লাহর হক্কানি বান্দা, প্রিয় বান্দা, নবী রাসূল হওয়ার কারণে তাদের উপর যে বালা মুসিবত এসেছে, ঠিক তেমনি ভাবে আমরাও যদি নিজেকে ইমানদার বলে দাবি করি, আমাদের উপরও ওই রকম অত্যাচার, অনাচার, অবিচার, বিপদ আসবে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা, ঠিক কিনা বলেন? এই পরীক্ষায় যারা সফল হতে পারবে তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে। এই পরীক্ষায় যারা সফলতা অর্জন করতে পারবে না, তারা জান্নাতের আশাও করতে পারবে, জোরে বলেন, পারবে না। কারণ হলো রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে বিপদের সম্মুখীন হয়েছে মানুষদের মধ্যে নবী রাসূলেরা। কারা? জোরে বলেন, কারা? এদের কি অপরাধ থাকার কারণে বিপদের সম্মুখীন হয়েছেন, নাকি অপরাধ না করেও আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বিপদের সম্মুখীন করিয়েছেন? আল্লাহ তাআলা
অপরাধ না থেকেও তাদেরকে উম্মতের মডেল বানাবেন, সেজন্য আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষার উপর পরীক্ষা, পরীক্ষার উপর পরীক্ষা। এখন আমরাও যদি জান্নাতে যেতে চাই, আমাদেরও পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই পরীক্ষা আমরা দিচ্ছি। যতদিন পর্যন্ত পরীক্ষা দেওয়া দরকার হয়, আল্লাহ যতদিন আমাদের থেকে পরীক্ষা নিতে চান, ততদিন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমানের যত পরীক্ষা নেওয়া দরকার, ঈমানের পরীক্ষা নেওয়ার পর আমাদেরকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিয়ে তোমার নবী রাসূলদের সাথে, এমনকি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমাদেরকে বানিয়ে নিও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার বিষয় হলো পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক অধিকার। শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি এখন পিতামাতার ওয়াজ করব না, কারণ পিতামাতার ওয়াজ এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে না? সন্তান মা বাবার জন্য কি করবে না করবে এগুলো আপনাদের মুখস্থ। কিন্তু এখন যদি জিজ্ঞেস করি সন্তানের জন্য মা বাবা কি কি করা লাগবে, এই ওয়াজটা করেন, তখন অনেকেই পারবেন না। কেন? কারণ সচরাচর আমাদের মাহফিলে আলোচনা হয় মা বাবার হক নিয়ে, সন্তান মা বাবার জন্য কি করবে এটা নিয়ে, কিন্তু মা বাবা সন্তানের জন্য কি করা লাগবে এটা নিয়ে সচরাচর আলোচনা হয় না। এজন্য আজকে আমরা মা বাবা সন্তানের জন্য কি কি হক অধিকার আদায় করবে এটা নিয়ে আলোচনা করব। রাগ করবেন নাকি? রাগ করবেন নাকি? আচ্ছা বলেন তো, মা বাবা আগে নাকি সন্তান আগে? জোরে বলেন, কারা আগে? মা বাবা আগে। তাহলে মা বাবার থেকে সন্তান আসবে, কথা ঠিক না? এখন ওই সন্তানকে মা বাবা যেইভাবে লালন পালন করবে, সন্তানটা ঠিক সেইভাবেই লালিত পালিত হবে, কথা ঠিক কিনা বলেন? এখন আমি মা বাবা যদি সন্তানকে সুন্দরভাবে লালন পালন না করি, এখন ওই সন্তান যদি আমাকে বৃদ্ধ অবস্থায় আমাকে সম্মান না করে, এটা সন্তানের দোষ না মা বাবার দোষ? জোরে বলেন, কার দোষ? এজন্য আগে যেহেতু মা বাবাকে সন্তানটা মা বাবাকে সম্মান করে মতো করে লালন পালন করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য কি কি কাজ করা লাগবে সেগুলাই আজকে আমরা আলোচনা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মা বাবা সম্মানিত হবে সন্তানের কারণে, অপমানিতও হবে কার কারণে? কথা মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর কাছে মা বাবা সম্মানিত হবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আর অপমানিত হবে কার জন্যে? সন্তানের জন্য। এজন্য মা বাবা অপমানিত হওয়া, মা বাবা আল্লাহর কাছে সম্মানিত হওয়া, দুটোটা যেহেতু সন্তানের উপর নির্ভরশীল, সেজন্য মা বাবার জন্য সন্তান গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে মা বাবা এবং সন্তান নিয়ে অনেক আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের এক অংশে আল্লাহ সন্তানের কথা বলেছেন, আর এক অংশে আল্লাহ তাআলা সন্তান মা বাবার জন্য কি করবে সেই বিষয়ে কথা বলেছেন। আগে আমরা আলোচনা করব মা বাবা সন্তানের জন্য কি কি করবে এই বিষয় নিয়ে। সন্তান কখন হয়? সন্তান হয় মা বাবা বিয়ে করার পর বৈধ মেলামেশা যখন করবে, ওই মেলামেশার কারণে সন্তান মায়ের গর্ভের মধ্যে আসবে। তাহলে সন্তান হওয়ার জন্য সবার আগে আমাদের বাবাদেরকে, আমাদের মায়েদেরকে বিয়ে করতে হয়েছে, কথা ঠিক কিনা বলেন? সন্তান হওয়ার জন্য আগে মায়ের প্রয়োজন, মাকে বিয়ে করতে হবে বাবার থেকে। এখন নেককার সন্তান হওয়ার জন্য বাবা সর্বপ্রথম মা নির্বাচন করার সময় সন্তানের জন্য নেককার মা নির্বাচন করতে হবে। এটা সর্বপ্রথম। কি নির্বাচন করতে হবে বলেন তো? নেককার মা। কি মা? নাকি মৌসুমীর মতো মা? নাকি আমাদের আফা শেখ হাসিনার মতো মা? দেখিয়ে চিন্তা করেন, নেককার মা। হাদিসের মধ্যে এসেছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মহিলাদেরকে বিয়ে করা হয় চারটা বিষয় দেখে। এক নম্বরে লিমালিহা, দুই নম্বরে ওয়ালি হাসাবিহা, তিন নম্বরে ওয়ালি জামালিহা, চার নম্বরে ওয়ালি দীনিহা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মেয়েদেরকে চারটা কারণে বিয়ে করা হয়। তার মধ্যে এক নম্বর কারণ হলো লিমালিহা, তার ধন সম্পদ। দুই নম্বরে ওয়ালি হাসাবিহা, তার বংশ। তিন নম্বরে ওয়ালি মালিহা, তার ধন সম্পদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন নম্বর হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য। আর চার নম্বর হলো ওয়ালি দীনিহা, তার দিনদারি। ও মুসলমান, আপনারা যদি বুঝে থেকে থাকেন তাহলে উত্তর দেন, প্রত্যেকটা মেয়েদেরকে বিয়ে করা হয় কয়টা বিষয় দেখে? জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ধন সম্পদ, দুই নম্বর হলো বংশ, তিন নম্বর হলো মহিলার সৌন্দর্য, আর চার নম্বর হলো দিনদারি। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিদাতিদ্দিন, তোমরা মহিলাদের দিনদারিটাকে বেশি প্রাধান্য দিবা। দিনদারি যদি মহিলার কাছে বেশি থাকে তাহলে ওই মহিলাকে তোমরা বিয়ে করবা। কারণ যদি দিনদারিটাকে তোমরা প্রাধান্য না দাও তারিবাত ইয়াদাকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। একজন মেয়েকে বিয়ে করতে হবে দিনদারি দেখে। কারণ হলো যেই মহিলাটার মধ্যে দিনদারি থাকে সেই মহিলা জীবনে কোনোদিন বেপরদা চলবে না। যেই মহিলার মধ্যে দিনদারি থাকবে ওই মহিলা সন্তান গর্ভে আসার পরে মোবাইলের মধ্যে গান বাজনা শুনবে না। যে মহিলার ভেতরে দিনদারি থাকবে ওই মহিলা সন্তান পেটের মধ্যে আসার পর মোবাইল নিয়ে সারাদিন ফেসবুকে ব্যস্ত থাকবে না, টেলিভিশনে ব্যস্ত থাকবে না। দিনদার মহিলা সন্তান প্রসব করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবে, বারবার কোরআনে হাকিম তেলাওয়াত করবে, সূরা রহমানটা তেলাওয়াত করবে, বেশি বেশি পড়ে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে। কারণ ওই মহিলার দিলের মধ্যে তামান্না থাকবে আমি যেমন দিনদার, আমার কন্যা সন্তান অথবা ছেলে সন্তানটা যেই সন্তান আল্লাহ তাআলা দিবেন ওই সন্তানটাকেও যেন আল্লাহ তাআলা দিনদার বানায়া দেয়। ওনার মূল থিম থাকবে, মূল ফোকাস থাকবে আমি যেমন ইমানদার আমার সন্তানটাও কি হয় যেন ইমানদার হয়। কিন্তু যেই ব্যক্তির মধ্যে মহিলার মধ্যে দিনদারি থাকবে না সেই মহিলা কি করবে? দেখবেন ফেসবুকের মধ্যে মাঝে মধ্যে আমাদের সামনে চলে আসে যেই মহিলারা টিকটক করে তারা দেখবেন বেবি কনসেপ্ট করার সাথে সাথে পেটটা যখন বড় হয়ে যায় দেখবেন যে মোবাইলের মধ্যে ভিডিও বানায়া ফেসবুকের মধ্যে ছেড়ে দেয় আমি প্রেগনেন্ট হয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? আবার আপনারা মোবাইলের মধ্যে দেখেছেন যখন প্রেগনেন্সি হয়ে যায় প্রেগনেন্সি টেস্ট করার জন্য কতগুলা কিট আছে, ওই কিটটা পরীক্ষা করার মাধ্যমে যখন বুঝে তার পেটের মধ্যে সন্তান আসছে এটাও আবার ফেসবুকের মধ্যে লাইভে এসে দেখায় যে ভিউয়ার্স আপনারা দেখেন আমি বর্তমানে বেবি কনসেপ্ট করছি, আপনারা আমার জন্য দোয়া কইরেন। আছে না নাই? আবার দেখবেন কিছু মহিলা সন্তান যখন পেটের মধ্যে চলে আসে নামাজ কালাম কিচ্ছু নাই, সারাদিন সোফার মধ্যে বসে থাকে, বিছনার মধ্যে বসে থাকে, খালি মোবাইল টিভি। আছে না নাই? এটা কেন হলো? কারণ হলো ওই মহিলার মধ্যে দিনদারি নাই। কি নাই? দিনদারি নাই। এজন্য সবার আগে আমার সন্তানকে যদি আমি দিনদার বানাতে চাই, নেককার বানাতে চাই, আমি আমার সন্তানের জন্য যেই মাটা নির্বাচন করব ওই মাকে দিনদার মা হিসাবে নির্বাচিত করতে হবে। এটা এক নাম্বার। এখন দিনদারি মহিলা আপনি কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেই দিয়েছেন তোমরা দিনদারিটাকে খুঁজবা। দিনদারি কিভাবে আপনি চিনবেন? দিনদারি খোঁজার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না। ছেলের দিনদারি কেমন সেটা আপনি তার সাথে যখন মুআমালাত মুআশারাত লেনদেন করবেন আপনি বুঝে যাবেন ছেলের দিনদারি কেমন। এলাকার মানুষ থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে জিজ্ঞেস করলে আপনি ছেলের দিনদারি সম্পর্কে বুঝে যাবেন। আর যদি মহিলার মায়ের দিকে তাকান, মহিলার মায়ের মধ্যে যদি দেখেন দিনদারি আছে অবশ্যই মেয়েটা দিনদার হবে, এটা গ্যারান্টি। কিন্তু যদি মা যদি বেশি দুনিয়াদার হয়ে যায় তাহলে অবশ্যই ওই মহিলারে বিয়ে করলে আপনার কিয়ামত দুনিয়াতেই হয়ে যাবে, ঠিক কিনা?
এজন্য মা সা জিসা। এলাকায় একটা কথা আছে না, যেই বউয়ের মা যত বেশি কাবিল, ওই বউয়ের সংসার তত বেশি ওয়ান টাইম, কিছুদিন পরে দেখবেন যে ধ্বংস হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু শাশুড়ি আছে, এই এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকার কথা বলতেছি। এমন কিছু শাশুড়ি দেখবেন, মনে করেন যে আমি আমার বউকে বিয়ে করছি, আমার বউয়ের মা যখন জানতে পারলো আমি আমার বউয়ের কথায় উঠি আর বসি, মাসের বেতনটা তাড়াতাড়ি সর্বপ্রথমে আমি আমার মায়ের হাতে তুলে দেই না, তার মেয়ের হাতে তুলে দিই, তার মানে আমার বউয়ের হাতে তুলে দিই। আমার বউয়ের কথা ছাড়া আমি একটা কদম সামনেও দিই না, একটা কদম পিছনেও দিই না। তখন সাথে সাথে আমার শাশুড়ি বলে যে বাহ মাশাআল্লাহ, মন মতো একটা জামাই পাইছি, ঠিক না? কিন্তু আবার যখন দেখবেন আমার শালার বউয়ের কথা মতো যখন শালা চলে, আমার শালা যখন তার মাসের ইনকামটা মায়ের হাতে না দিয়া, আমার শাশুড়ির হাতে না দিয়া বউয়ের হাতে দেয়, তখন আবার ঠিক ওই আমার শাশুড়ি তার ছেলেকে বলে আস্ত বাদম্যা, ঠিক কিনা বলেন? এরকম শাশুড়ি সমাজ আছে না নাই? নিজের মেয়ের জামাই যদি নিজের মেয়ের কথা মতো উঠে বসে, তাহলে মাশাআল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ জামাই। কিন্তু যদি নিজের ছেলে আবার তার ছেলের বউয়ের কথাই উঠে আর বসে, তখন বলা যায় হাই কি ফুয়া ফাড়া দুল্লা মাস্তকা বাদল্যা আনা এগোজা বউর আসলতলা তাহজে, ঠিক কিনা বলে? দেখেন, নিজের মেয়ের বেলায় হলে সব ঠিক, কিন্তু নিজের ছেলের বউয়ের বেলায় হলে সব বেঠিক। এরকম শাশুড়ি মনে হয় এদিকে নাই, আছে নাকি? আছে নাকি? আল্লাহ তাআলা এইরকম শাশুড়ির থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের শাশুড়িদেরকে এটা মনে রাখতে হবে, আমি যেমন চাই আমার মেয়েটা অন্যের ঘরে ভালো থাকুক, ঠিক তেমনি আমার ছেলের বউয়ের মাটাও চাই তার মেয়েটাও যেন আমার বাড়িতে ভালো থাকে, ঠিক কিনা বলেন? আমাদের বউদেরকে কন্যা হিসাবে নিতে হবে, আর বউয়েরা তাদের শাশুড়িদেরকে মা হিসাবে নিতে হবে। এখন আমরা সব সহ্য করতে পারি, কিন্তু শাশুড়ি ছেলের বউকে সহ্য করতে পারে না, আর ছেলের বউ শাশুড়িকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এই পরিবেশ, এই সংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই পরিবেশ মহিলারা দূর করতে পারবে না, এই পরিবেশ দূর করতে পারবে একমাত্র পুরুষেরা। কারা বলেন? কারা পারবে? পুরুষ। এখন আপনারা বলবেন হুজুর কিভাবে? আমি আপনাদেরকে একটা পলিসি শিখাই দিই। আপনার বউ আপনার জন্য রুমের ভিতর থাকবে খুরমাগুলা, আপনার মায়ের সামনে থাকবে ফোয়াগুলা। কথা কি বুঝাইতে পারছি? ফোয়াগুলা চিনেননি আপনারা? এখনকার বাচ্চারা ফোয়াগুলা চিনবে না। আমরা যখন ছোট ছিলাম নুরানিতে পড়তাম, তখন 2 টাকা দিয়ে একটা ফোয়াগুলা কাগজের মধ্যে বেড়াইয়া নুরানিতে চলে যেতাম। ফোয়াগুলা যেটা, এটা কি? এটা হচ্ছে কতগুলো হামিলকে একসাথে করে একটু করে তেলের মধ্যে ছেড়ে দিবে, ভেতরে শুকনা শুকনা। এটা একটু করে খাইবেন, পানি খাইতে হবে, একটু করে খাইবেন, পানি খাইতে হবে। তার মানে হজম করতে কি হবে? কষ্ট হবে। আপনি আপনার মায়ের সামনে দেখাবেন আমি আমার বউয়ের কোনো কথা শুনি না, আমার বউ আমাকে যা বলে তা আমি যেগুলা রাখার সেগুলা রাখি, সমস্ত কথা বউয়ের অনুযায়ী চলি না, মা তোমার কথা অনুযায়ী চলি। এটা আপনি আপনার মাকে দেখাবেন। আর রুমের ভেতরে গেলে বউকে বুঝাবেন খুরমা যেমন খাইতে মিষ্টি, যতক্ষণ পর্যন্ত মুখে লেগে থাকে ততক্ষণ মজা লাগে। খুরমা যেমন খেলে শরীরের মধ্যে শক্তি আছে। বউরা আদর করে দরজার রুম বন্ধ করে বলবেন, বউরে আমার মা বুঝে না, বৃদ্ধ মানুষ, তুমি তো আমার কলিজার টুকরা, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমার পোশাক, তোমারে ভালোবেসে পৃথিবীতে তো কত নারী আছে, ওই নারীদেরকে তো আমি বিয়ে করি নাই, তোমারে ভালো লাগছে বিদায় তোমারই তো বিয়ে করছি, আসলে মন প্রাণ উজান করে তোমাকে ভালোবাসি, আমার মায়ের কথাই তুমি রাগ করিও না। ওদিকে মাও খুশি, এদিকে বউও খুশি, সুবহানাল্লাহ। এজন্য বউ রুমের ভেতরে খুরমাগুলা, মায়ের সামনে ফোয়াগুলা। এটা তো মাইকে বলে দিলাম, এখন ওনারা তো জেনে যাবে। তারপরেও আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলাকে শান্ত করে দিক বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম 1 নাম্বার, নেককার সন্তান পৃথিবীতে আগমন করানোর জন্য সন্তানের মা নির্বাচিত করতে হবে নেককার মা। কি মা? নেককার মা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, সন্তানের মা যখন নেককার হবে, বাবাটাও যখন নেককার হবে,
নেককার পরিবেশের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে। ও ভাই, এমন বিষয়টা আমাকে দিছেন, অনেক ভেতরের কথা আজকে আমাকে বলতে হবে। আজকে আমাদের সমাজে বিয়েটা হয় জাহেলি যুগের মতো করে। আমাদের সমাজের মধ্যে বিয়ের নামে মেহেদি অনুষ্ঠান আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বিয়ের নাম দিয়া যৌতুক আছে, বৌভাত আছে। আমাদের সমাজের মধ্যে বিয়ের নাম দিয়া 3 দিন 4 দিন পর্যন্ত ডেক্সের গান বাজনার অনুষ্ঠান আছে। আপনি যে বিয়েটা শুরু করলেন হারাম কাজ দিয়া, আপনার বিয়েটা কিছুদিন টিকবে, তারপরে ভেঙে যাবে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ফ্যাকাস অনুষ্ঠানের জন্য 50,000 টাকা বাজেট করতে পারে, ক্লাবের জন্য 1 লক্ষ টাকা দিয়া সুনতি আদনগরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই ক্লাব, ওই ক্লাবটা তারা বরাদ্দ করে। কিন্তু মসজিদের মধ্যে যেই ইমাম সাহেবটা বিয়ে পড়িয়ে দিবেন, খুতবা পড়িয়ে দিবেন, ওই ইমাম সাহেবরে হাদিয়া দেয় 500 টাকা। আছে না নাই? বলে হুজুর মসজিদে হুজুরের জন্য হলে টাকা নাই, কিন্তু প্যান্ডেলের জন্য 1 টাকাও মাফ নাই, ক্লাব বরাদ্দের জন্য 1 টাকাও মাফ নাই। এমনকি খাবার যখন ভালো হয় খুশি হয়ে বাবুর্চিকে বকশিশও দেয় 20,000 টাকা। আছে না না? এই যে গান বাজনা দিয়ে আপনি আপনার বিয়েটাকে শুরু করলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অনেক নামাজি বাবাকে আমি দেখেছি, যখন বলা হয় ও বাবা আপনার ঘরের মধ্যে তো সারা রাত দেখছেন বাজতেছে, অনেক মানুষের রাত্রিবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে, এই রকম ভাবে তো আপনি মানুষকে অত্যাচার করতে পারেন না। আপনি একজন নামাজি মানুষ, হাজী সাহেব, ফজরের নামাজে আপনি প্রথম কাতারে থাকেন, আপনার ঘরের মধ্যে কিভাবে এই মেহেদি অনুষ্ঠান গান বাজনা গুলা হয়? তখন মুরব্বী আমাদেরকে উত্তর দেয়, বলে যে বিয়ে তো জীবনে একবার, আমি মানা করছি কিন্তু সন্তানরা মানে না, যাজ্ঞা করুক গা। আছে না নাই? ও ভাই, আপনি বুঝলেন না। ও মুরব্বী চাচা, আপনি বুঝলেন না। আপনার সন্তানকে যে আপনি বাধা দিলেন না, আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারের প্রধান, আপনার সন্তানগুলারে যে আপনি নেক কাজের প্রতি উৎসাহিত করলেন না, অসৎ কাজে বাধা দিলেন না। আল্লাহর নবীর হাদিস আপনাকে শোনায়া যায়, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ, আমার উম্মতরা শোনো, তোমরা প্রত্যেকেই হলা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনি যখন বাবা হয়েছেন, আপনি পরিবারের প্রধান, আপনি পরিবারের কর্তা। পরিবারটাকে ভালো রাখা, পরিবারের মধ্যে ইসলামী আইন কানুন চালু করা, পরিবারের সকল মহিলাদেরকে পর্দার ভেতরে রাখা, পরিবারের সকল মানুষদেরকে নামাজের তাকিদ দেওয়া, এটা আপনার দায়িত্ব। আপনি যে তাদেরকে নামাজের তাকিদ দিলেন না, আপনি যে বিয়ের সময় মেহেদি অনুষ্ঠানে বাধা দিলেন না, আপনি যে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরালেন না, এই জন্য অবশ্যই আপনি পরিবারের কর্তা হিসাবে আপনার সন্তানদের দায়িত্ব আপনাকে নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি কি জবাব দিবেন? আপনি তো পরিবারের কর্তা, আপনার দায়িত্ব এই মেহেদি অনুষ্ঠান বন্ধ করা। আপনি দিলেন না, বন্ধ করলেন না, এজন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহির আসামির কাঠগড়ায় পড়ে যাবেন। প্রিয় মুসলমান বন্ধুগণ, যে কথা বলছিলাম, নেককার সন্তান হওয়ার জন্য মা বাবার 2 নম্বর কাজ। নেককার সন্তান যখন দুনিয়ার জমিন আগমন করবে, মা এবং বাবা 2 জন যখন নেককার হবে, দিনদার হবে, তখন তারা যখন 2 জন মিলিত হবে, মিলিত হওয়ার সময় তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। এটা হলো সহবাসের দোয়া। এখন কয়জনে সহবাসের দোয়া জানে? বিয়ে করার পর প্রথম রাত্রে কয়জনে স্বামী আর স্ত্রী নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়া পড়ে মিলিত হয়েছে? দেখান তো আমাকে, কয়জনে মিলিত হয়? এটা হলো সহবাসের দোয়া। আল্লাহর কাছে পবিত্রতা ঘোষণা করলাম, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা এই মিলনের মাধ্যমে আপনি আমাদেরকে যে সন্তানটা দিবেন, ওই সন্তানটা আপনি নেককার সন্তান দিয়ে দিয়েন। কিতাবের মধ্যে এসেছে, সন্তান অনেক সময় বিকলাঙ্গ হয়, সন্তানের চেহারা বিকৃত হয়, অনেক সময় সন্তানকে দেখলে মা বাবা ভয় পেয়ে যায়। এটা কেন হয় জানেন? কারণ হলো সহবাসের সময় মা এবং বাবা 2 জন যখন খারাপ চিন্তা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ চিন্তার কারণে, দোয়া না পড়ার কারণে, শয়তানের কুমন্ত্রণার কারণে সন্তানগুলো এরকম বিকলাঙ্গ হয়ে যায়। এই জন্য যখন স্বামী আর স্ত্রী মিলিত হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, দুরূদ আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই মিলনের মাধ্যমে
আজকের এই রাতের মাধ্যমে আমাদেরকে যে সন্তানটা দান করবেন ওই সন্তানটা নেককার সন্তান দিয়া দিবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে আপনাদেরকে নেককার সন্তান দিয়া দিবেন। এখন নেককার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, দীর্ঘ 10 মাস 10 দিন সন্তানটাকে মা পেটের মধ্যে ধারণ করার পর দুনিয়ার জমিনে যখন সন্তান প্রসব করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবার 2 নাম্বার কাজ হলো সন্তান দুনিয়ায় আগমন করার সাথে সাথে সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি তাকে ঢুকায়া দিতে হবে। সন্তান দুনিয়ায় আসছে, সাথে সাথে আমাদের পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাত। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কি দেখেছেন তিনি? তিনি বলেন, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা, যখন ফাতেমার গর্ভের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসান দুনিয়ার জমিনে আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন, তখন ওই হাসান ইবনে আলীর কানের মধ্যে আমি রাসূলকে বিসসালাত নামাজের জন্য যেই রকম আযান দেয় ওই রকম আযান আমি রাসূলকে তার কানের মধ্যে দিতে দেখেছি। সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে বাবার দায়িত্ব হলো বাবা নিজে সন্তানের কানের মধ্যে আযান দিবে। এখন কয়জন বাবা এই দায়িত্বটা পালন করে? রাত্রিবেলা 2:30-3টার সময় হাসপাতালের মধ্যে সন্তান প্রসব করা হলো। এখন তো আমরা অনেক সভ্যতার উচ্চ আসনে আসীন হয়ে গিয়েছি, যার কারণে অনেক ফ্যামিলির মধ্যে আমরা দেখেছি সন্তান জন্মগ্রহণ করার পর আজান দেওয়ার জন্য মানুষ খোঁজাখুঁজি করলে অনেক মুরব্বীরা বলে যে আজান এগুলা দেওয়া লাগে না, এমনিই তো মুসলমান আমরা। ঠিক কিনা বলেন? বলে যে এগুলো আগের যুগের কাজ, এখন কেন আবার নতুন করে সন্তানের কানে আজান দিতে হবে? তো সন্তানের কানে আজান দিবেন নাকি উলু দিবেন? নেককার সন্তান যদি পেতে চান 2 নম্বর, সন্তান প্রসব করার পর দুনিয়াতে আসার পর সন্তানের কানে আজান দিতে হবে। তাওহীদের বাণী আপনি ঢুকিয়ে দিলেন, আপনি তাকে বলে দিলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় দুনিয়ার জমিনে আর কেউ নাই। এটা আপনি তার কানের মধ্যে পৌঁছায় দিলেন, তার মানে আপনি তাকে জানায় দিলেন তুমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করো নাই, বুদ্ধের ঘরে জন্মগ্রহণ করো নাই, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করো নাই, তুমি একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো। যেই মুসলমানের ঘরের সকালটা শুরু হয় আল্লাহু আকবরের ধ্বনি দিয়া, যেই মুসলমানের ঘরে মানুষগুলা ঘুমাইতে যায় আল্লাহু আকবরের ধ্বনি শুনে। বলেন ঠিক কিনা? এটা আপনি শোনাই দিলেন। এটা যখন তার কানের মধ্যে সে শুনবে তখন তার অনুভূত হবে যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেক সন্তান মূলত ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে। কোন সন্তান কাফের হয়ে, মুশরিক হয়ে, ইহুদি হয়ে, নাসারা হয়ে জন্মগ্রহণ করে না, বরঞ্চ তাদের মা বাবাই তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার বিষয়ের উপর আসি, বিষয়ে আসি তো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবুয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তান দ্বীন ফিতরত তথা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর এই সন্তান দুনিয়ার জমিনে আসার পর ফাআবুয়াহু ইউহাউইদানিহি, তার বাবা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা মূর্তি পূজক বানায়। কে বানায়? কে বানায়? মা বাবা বানায়। এখন আপনারা বলতে পারেন হুজুর কিভাবে মা বাবা তার সন্তানকে ইহুদি বানায়, নাসারা বানায়, মুশরিক বানায়? এই যে একটু আগে যে হাদিসটা বললাম ওটার মাধ্যমে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আজান দেওয়া হয়, আর
হিন্দুদের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে উলু দেওয়া হয়, তার মানে ওই সন্তানটাকে বুঝাই দেওয়া হয় তুমি মুসলমানের ঘরে নয়, তুমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছ। খ্রিস্টানদের ঘরে যদি জন্মগ্রহণ করে তাহলে তাদের ধর্মীয় মতবাদ অনুযায়ী সন্তানকে কানের মধ্যে যা শোনানো দরকার তারা তা শোনায়। বুদ্ধদের ঘরে জন্মগ্রহণ করলে তাদের ধর্ম অনুযায়ী তারা সন্তানের কানের মধ্যে তা শোনায় দেয়। তার মানে আমি যখন আজান শোনায় দিলাম তখন আমি আমার সন্তানটাকে মুসলমান বানায় ফেললাম। আর আমার সন্তানের কানের মধ্যে যখন আমি উলু শোনায় দিলাম আমি তাকে হিন্দু বানায় ফেললাম। ইহুদি ধর্ম অনুযায়ী যখন আমার সন্তানটাকে আমি কানের মধ্যে কুমন্ত্রণা দিলাম তখন আমি আমার সন্তানটাকে ইহুদি বানাইলাম। খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী যখন আমার সন্তানের কানের মধ্যে আমি কিছু শোনাই দিলাম আমার সন্তানটাকে আমি নাসারা বানায় ফেললাম। এজন্য নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবার 2 নম্বর কাজ, সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে কানের মধ্যে আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। 3 নম্বর, একজন নেককার সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার কাজ হলো নেককার সন্তানকে তাহনিক করাতে হবে। কি করাতে হবে? তাহনিক করাতে হবে। তাহনিক মানে কি? আমাদের সমাজে এগুলা এখন নতুন নাম দেওয়া হয়েছে বাত সুয়ানো, আছে না? তাহানিক মানে বুঝেন? তাহানিক মানে হচ্ছে বাত সুয়ানো। দেখবেন যে ছোট বাচ্চাদেরকে সব আত্মীয় স্বজন এসে ঘনঘাটা করে নতুন বিশাল আয়োজন করে একটা অনুষ্ঠান করে। আমার এদের বাড়িতে কিসের অনুষ্ঠান? বলে আজকে তাদের বাচ্চাকে বাত সুয়াবে। বাচ্চাকে কি সুয়াবে? বাত সোয়াবে। বাত কতগুলা নিয়ে মুখের মধ্যে দিয়ে দিবে, দাঁত হচ্ছে আমার নাতি একটু একটু করে খাইতে পারবে। এই ইসলামের মধ্যে বাত সোয়ার কোনো ভিত্তি জোরে বলেন আছে নাকি? নাই। বাত সোয়ানোর কোনো ভিত্তি নাই, বরং ইসলামের মধ্যে আছে তাহনিক করানোর ভিত্তি। তাহনিক জিনিসটা কি? তাহনিক জিনিসটা হচ্ছে কোনো একটা নরম জিনিস, ধরেন মধু হতে পারে অথবা খেজুর, চিবিয়ে একটু করে দোয়া পড়ে বিসমিল্লাহ বলে কোনো একজন বড় হক্কানি আল্লাহর ওলি বুজুর্গ হুজুরদের মতো বড় আলেমদের কাছে নিয়ে এসে ওনাদেরকে একটু বলা হবে যে আমার সন্তানকে একটু করে এটা চিবিয়ে খাইয়ে দেন। এটা হচ্ছে তাহনিক। আর এটাকে আমরা করে ফেলছি ভাত সোয়ানো, খাবার সোয়ানো, যেটি ইসলামের মধ্যে কোনো ভিত্তি নাই। সম্মানিত প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহনিক করার হাদিসটা বুখারীর বর্ণনায় এসেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নাকি গরম ওয়াজ চলতেছে না এজন্য আপনাদের অসুবিধা হচ্ছে? এই ওয়াজগুলা মিলানোর পরে গরম ওয়াজ আমি আপনাদেরকে করে দিব এই বিষয়ের সাথে। টেনশন করিয়েন না, ইনশাআল্লাহ আগে বিষয়টা বুঝেন। এগুলো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন তো ভাই আমরা ওয়াজ মানে বুঝি হুট হাত চিৎকার দিয়া দিবে, স্লোগান টোলোগান তুলে। এরপরে যদি জিজ্ঞেস করি কোন কোন আয়াতটা পড়ছে বলো, তা তো খেয়াল করি নাই, শুধু আমি স্লোগানগুলা খেয়াল করছি। এরকম কিছু পাবলিক আছে না নাই? জোরে বলেন। এখন দেখেন না, এই জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে, অনেক মানুষ বাইরে আছে, কিন্তু প্যান্ডেল, বিশাল প্যান্ডেলের মধ্যে জায়গা এখনো খালি। কখন আসবে? ঢাকার হুজুর যখন আসবে তখনই আমরা আসবো। হুজুর এর আগে আরা জাইঙ্গরিবান গরম নৈশম্দ নৈশম, ঠিক কিনা? এমন কিছু পাবলিক আছে না, এরা ঢাকার হুজুর আসলে আসবে, স্থানীয় হুজুর হইলে ওনাদের কাছে দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। এরা করছেন নাকি? এটা বলছে জন্য এই কথাটা বাস্তব না অবাস্তব? বাস্তব না? দেখবেন যে ঢাকাইয়া বক্তা যখন ওয়াজ করবে করুক, আসরের বড় এরা মাশাআল্লাহ এখন আবার ঢাকার বক্তাদের অনেক, আমি বুঝি না এদের কত টাকা হইলে পোষাবে। আসরের পরে একটা, মাগরিবের পরে একটা, এশারের পরে একটা, রাত্রে 11টার পরে একটা, এরকম ওয়াজ শুরু হয়ে গেছে। ভাই আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, ওয়াজ মাহফিল যা করতেছি এতটুকুতে এনাফ, আমার জন্য এতটুকুতে এনাফ। এই মাহফিলের সিজনে আলহামদুলিল্লাহ সদস্য প্রোগ্রাম করি, আপনাদেরকে বলতেছি না আমাদেরকে দাওয়াত দেন। তবে ভাই যাদেরকে দাওয়াত দেন কিছু কোরআন হাদিস শোনার জন্যই তো দাওয়াত দেন, কথা ঠিক না? তো একজন বক্তাকে যদি আপনি দিনে 4টা মাহফিল দেন, ঢাকার একজন বক্তাকে, তাহলে উনি আপনার মাহফিলে কখন আসবে, আপনাকে কখন কোরআন হাদিস শোনাবে? গত 6 ডিসেম্বর জুমাবার ছিল না? 6 ডিসেম্বর জুমাবার ছিল। একজন ঢাকার বক্তার নাম আমি বলবো না, শুধুমাত্র বিষয়টা বলছি। উনি এক জায়গায় মাহফিল নিছে বাদে মাগরিব,
চিন্তা করেন, একজন প্রধান বক্তা আলোচনা করবে মাহফিলে বাদে মাগরিব, তো বাদে মাগরিব ওনাদের মাহফিলটা বাদে মাগরিবের পরে ফন্ড হয়ে গেছে না? বলেন আমাকে। বা আপনি শেষ করে দিলেন, কারণ মানুষ তো ঢাকার বক্তার জন্য পাগল। আপনি যখন চলে যাবেন স্থানীয় বক্তার ওয়াজ করলেও মানুষ তো বসবে না। আর একটা নিলেন আপনি এশারের পরে, দৌড়াই এটা শেষ করে এশারের মাহফিল পরে ওটা ধরার জন্য আপনি চলে গেলেন। এশারের পরে ওখানে 1 ঘন্টা আলোচনা করার পর আবার আপনি গাড়ি নিয়ে টান দিয়ে আরেকটাতে চলে গেছেন, যেটাতে রাত্রে 10টার পর। আসলে ওদের দোষ দিয়ে লাভ নাই, দোষ হলো আমাদের। আমরাই এই অভ্যাস করছি, কথা ঠিক কিনা বলেন? দোষ আমাদের। আমরা কোরআন হাদিস শোনার জন্য ওয়াজ করি না। এখন শ্রোতারা চাই কণ্ঠ সুন্দর, স্লোগান। এখন বক্তাও বলতেছে এরা যে এরকম চাচ্ছে আমি ওইরকম দিচ্ছি, তো আমার ভিজিটও বেশি, 70-80 হাজার টাকা। আপনারা এগুলা জেনে শুনে এদেরকে দাওয়াতও দেন, আবার এরপরে ফেসবুকের মধ্যে লেখালেখিও করেন, সমালোচনাও করেন। তো সব কাজ যদি আপনারা করেন তাহলে আমরা কি করব? জেনেছেন যে আপনি 80,000 টাকা হলেই হুজুর দাওয়াত কনফার্ম করেছে, সব টাকা মঞ্চে উঠার আগেই দিতে হবে, এটা আপনার সাথে কমিটমেন্ট। আপনি এগুলা জেনে শুনেই তাকে দাওয়াত দিচ্ছেন। এরপরে যখন আপনি টাকা দেন নাই, হুজুর যখন আসে নাই, আবার আপনি নিজেই ফেসবুকের মধ্যে হুজুরের সমালোচনা শুরু করে দিচ্ছেন। সংস্কৃতি পাল্টান, সংস্কৃতি পাল্টান। কোরআন হাদিস বুঝার, শোনার, আমল করার চেষ্টা করেন। মাহফিলগুলাকে এক একটা ক্লাস হিসেবে সাজান। আল্লাহর কাছে যেন এই মাহফিলের উসিলাই হলো আমরা বেঁচে যেতে পারি, সেই দোয়া করেন। আপনারা রাগ করছেন আমার এই কথায়? রাগ করিয়েন না আল্লাহর ওয়াস্তে, আমি আপনাদের ভাই, ছোট ভাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল তাহনিক করানোর জন্য আমাদেরকে বলেছেন। বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। আমার সময় প্রায় শেষের দিকে চলে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালিদ আলী গুলামুন ফাআতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআ লাহু বিল বারাকাতি ওয়া রাফাআহু ইলাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কত চমকপ্রদ কথা তিনি বললেন। তিনি বললেন, ওয়ালিদ আলী গুলাম, আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো। ফাআতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ওই সন্তানটাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলাম। কার কাছে? বলেন কার কাছে? আমি আমার ওই সন্তান নিয়ে রাসূলের কাছে গেলাম। রাসূলের কাছে যাওয়ার পর ফাসাম্মাহু ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহান্নাকাহু বিতামরাতিন, আল্লাহর রাসূল আমার সন্তানকে খেজুর দিয়া তাহনিক করালেন। আমার সন্তানকে খেজুর দিয়া, আমার সন্তানকে রাসূল খেজুর চিবিয়ে দিয়ে তাহনিক করিয়েছেন। ছোট্ট খেজুরকে একটু করে চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন। এরপরে রাসূল কি করলেন? ওয়া দাআ লাহু বিল বারাকা, এবং আমার সন্তানের জন্য রাসূল বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। সন্তানকে যখন হুজুরদের কাছে নিয়ে আসেন, ওই যে নাম রাখার পরে বলেন না, হুজুর একটু আমার সন্তানকে দোয়া করে দেন। এই তাহনিক করানোর সময় রাসূল আবু মুসা আশআরীর সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। তারপরে কি করলেন? তিনি বলেন, ওয়া রাফাআহু ইলাইয়া, এবং আমার সন্তানকে রাসূল নিজের কুল থেকে আমার কুলে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবার কাজ হলো 3 নম্বরে সন্তানকে কোনো একজন বড় আল্লাহর ওলির কাছে নিয়ে গিয়ে, হুজুরের কাছে নিয়ে গিয়ে তাহনিক করিয়ে তার জন্য দোয়া করাতে হবে। এটা নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবার কাজ। কার কাজ? মা বাবার কাজ। 4 নম্বরে সন্তান যখন জন্মগ্রহণ করবে, এটা শুধুমাত্র মায়ের হক। সন্তান মায়ের জন্য করবে। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন হাকিমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মায়েরা শোনো, সন্তান যখন দুনিয়ায় চলে আসবে, সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে সন্তান দুনিয়ার কোনো খাবার খেতে পারবে না, কারণ সন্তানের কোনো দাঁত নাই। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে নির্দেশ দিয়ে দিলাম, সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে সন্তানকে মায়েরা নিজের বুকের দুধ পান করাবে দীর্ঘ 2 বছর। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? এটা শুধুমাত্র মায়ের কাজ। সন্তানকে 2 বছর বুকের দুধ পান করাতে হবে। বিজ্ঞানীরা বলেছে, বর্তমান মেডিকেল সায়েন্স বলে, যে সন্তানকে মা 2টা বছর পূর্ণ দুধ পান করায়,
ওই সন্তানটা রোগ জীবাণুর থেকে মুক্ত থাকে, ওই সন্তানের রোগ বালাই কম হয়, ওই সন্তানটা বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, সন্তান যখন দুনিয়ায় আগমন করবে মায়ের কি কাজ? মায়ের কাজ হলো ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। আল্লাহ তাআলা বলেন, সন্তান যখন দুনিয়ায় আগমন করবে, সন্তানকে মায়ের কাজ হলো দীর্ঘ 2টা বছর তার বুকের দুধ পান করাবে। যেই মা এইটা পূর্ণ করতে চায়, সেই মা 2টা বছর সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এরপরে বাবার কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার কাজ হলো মায়ের যেন পুষ্টি হয়, মায়ের যেন স্তনের মধ্যে দুধ বেশি হয়, মায়ের যেন শক্তিশালী হয়। মা শক্তিশালী হলে সন্তান দুধ পাবে। কথা ঠিক কিনা বলেন? যদি মা দুর্বল হয়, মায়ের শরীরের মধ্যে যদি শক্তি না থাকে, মাকে যদি ফল ফ্রুট খাওয়ানো না হয়, তাহলে সন্তান দুধ পাবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতার কাজ হলো সন্তান বেশি বেশি দুধ পান করানোর জন্য, সন্তান যাতে সুস্থ সবল থাকে সেই জন্য সন্তানের মাকে সুস্থ সবল রাখা, সন্তান এবং সন্তানের মায়ের জন্য যাবতীয় ব্যয়ভার গ্রহণ করা, এটা হলো বাবার দায়িত্ব। সন্তান দুনিয়ায় আসার পর এটা বাবার দায়িত্ব, আর দুধ পান করানো এটা মায়ের দায়িত্ব। কিন্তু আজকে আমাদের মায়েরা তো নিজের বুকের দুধ খাওয়ায় না, সেরিলাক খাওয়ায়। কথা ঠিক না? সেরিলাক খাওয়াবে, বলে না আমার দুধ খাওয়াইলে আমার শরীর ঘাটতি হয়, শরীর ভেঙে যাবে, অমুক হবে তমুক হবে বলে নিজের বুকের দুধ সন্তানকে খাওয়ায় না, সেরিলাক খাওয়ায়। আসলে এই সেরিলাকের মধ্যে শক্তিশালী কিছু আছে বলে আমার মনে হয় না, বরঞ্চ অনেকগুলা জীবাণু এই সেরিলাক দুধের মধ্যে আছে, যেটা আপনার সন্তানের জন্য পরবর্তীতে বিপদ বয়ে নিয়ে আসবে। এজন্য মায়ের বুকের দুধ সন্তানের জন্য সবচেয়ে উপকার। মায়েদেরকে সন্তানকে বুকের দুধ পান করাতে হবে, এটা মায়ের হক, মায়ের অধিকার, সন্তানকে এটা করাতেই হবে। আমার জানা মতো এমনও অনেক মা আছে যেই মা 3 মাসও নিজের বুকের দুধ সন্তানকে ভালো মতো করে খাওয়াই নাই। এরকম মাও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বাস্থ্যের ঘাটতি দেখিয়ে মা সন্তানকে বুকের দুধ পান করানো থেকে বিরত রাখে। সম্মানিত প্রিয় মুসলমান বন্ধুগণ, এরপরে সন্তান ভালো হওয়ার জন্য, নেককার সন্তান হওয়ার জন্য, সন্তান যখন আস্তে আস্তে করে 7 দিনের মাথায় পৌঁছে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার মা বাবা তাদের সন্তানের নামগুলোও রাখবেন নেককার নাম, ইমানদারদের নাম, ভালো ভালো নাম, খারাপ নাম রাখবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে আজে বাজে নাম রাখে ওই রকম মা বাবা আছে না নাই? বলে আমার বাবার নাম রাখলাম, বাবা সন্তানকে আদর করে বাবা ডাকে, বলে বাবার নাম রাখলাম আকাশ, বাতাস, মেয়ের নাম রাখলাম ঝর্ণা, বৃষ্টি, এরকম আছে না নাই? আবার কিছু এখন মডার্ন মা বাবা আছে যারা স্টার জলসা, জি বাংলা কিংবা টেলিভিশন থেকে দেখে দেখে নায়ক নায়িকাদের নাম সন্তানের নাম হিসাবে রেখে দেয়। কথা ঠিক কিনা বলেন? এখন নায়ক নায়িকা যেই নামের, নামেরও একটা তাসির আছে, নামেরও একটা তাসির আছে। আপনি যদি কোনো মহিলার নাম বৃষ্টি রাখেন, তাহলে বৃষ্টি যেই নায়িকা আছে তাকে ফলো করে রাখলেন, সেই যেই রকম আপনার কন্যা সন্তানটাও সেই রকম হয়ে যাবে, কারণ তার সম্পর্ক, তার বেড়ে ওঠা, তার আদর্শ নায়িকা। ঠিক কিনা বলেন? এজন্য এইরকম আজে বাজে নাম রাখা যাবে না। রাসূল এরকম নাম রাখতে নিষেধ করেছে। নেককার সন্তানের জন্য সুন্দর নাম রাখতে হবে। হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলছেন, আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমার বাবা গেলেন, আমার বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম হলো হাজান। হাজান মানে হলো কর্কশ, কষ্ট, দুঃখ। হাজান মানে কি? কর্কশ, কষ্ট, দুঃখ, বেদনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তোমার নাম হাজান হবে না, আজ থেকে তোমার নাম আমি পরিবর্তন করে দিলাম সাহাল। তোমার নাম কি? সাহাল। সাহাল মানে নম্র, ভদ্র। তখন আমার বাবা উঠে বলল, না, আল্লাহর কসম করে বলছি,
আমার বাবা যেই নাম আমাকে দিছে হাজান, ওই নামেই আমি থাকবো, এই নাম ছাড়া কোনো নাম আমি পরিবর্তন করব না। তখন আল্লাহ রসুলের সাহাবী হযরত ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দেখেছি ওই নাম পরিবর্তন না করার কারণে আমার ঘরের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে সব সময় এই কর্কশতা, দুঃখ, দুর্দশা লেগেই ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য খারাপ নাম রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ নাম রাখলে এগুলা তিনি পরিবর্তন করে দিতেন। আর আল্লাহর কাছে সবচাইতে সুন্দর নাম হলো দুইটা। জোরে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমার সময় আর 5 মিনিট আছে, আমি এই 5 মিনিটের মধ্যে যা বলতে পারি তা বলে শেষ করে দিব। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির তিনি আমাদের মাঝে চলে এসেছেন। অনেক জ্ঞানগর্ভ আলোচনা তিনি করেন, সুন্দর আলোচনা করেন। আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর আলোচনা পেশ করবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? আমি আর কয়েক মিনিট আলোচনা করব। আপনারা কি বিরক্ত হবেন নাকি এখনই ছেড়ে দিব? এখন ছেড়ে দিতে বললে এখনই ছেড়ে দিই। তাহলে খারাপ নাম রাখা যাবে না, ভালো নাম রাখতে হবে। ভালো নাম কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম হলো দুইটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। কয়টা? দুইটা। একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তবে এই দুইটা নাম যদি কারো রাখতে মন না চায়, না রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও ভালো ভালো নাম, যেগুলা সুন্নাহ মোতাবেক, যেগুলা পয়গম্বরদের নাম, যে নামগুলা খুবই অর্থবহ, গুরুত্বপূর্ণ, ওই নামগুলা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে এই কাজটা করতে হবে। নেককার সন্তানদের জন্য সুন্দর নাম রাখতে হবে। আমি প্যান্ডেলের বাইরে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই একটু ভিতরের মধ্যে চলে আসেন। সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসেন। সবাই প্যান্ডেলে চলে আসেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের কাছে চলে এসেছেন। সেজন্য আপনারা আর বিলম্ব করিয়েন না, বাইরে থাকিয়েন না, সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসেন। এরপরে সন্তানের আকিকা করতে হবে। সন্তানের কি করতে হবে? আকিকা করতে হবে। এখন অনেক সন্তান আছে যাদের এখনো আকিকা হয় নাই, 30-40 বছর হয়ে গেছে। এমনও মানুষ আসানা নাই, আরো জোরে বলেন আসানা নাই, মা বাবা আকিকা করাই নাই। এরকম অনেক মানুষ আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো, নেককার সন্তান যখন আপনার গর্ভে চলে আসবে, দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হবে, আপনার সন্তানের জন্য আপনাকে আকিকা করতে হবে। এটা সুন্নাত। হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাহাব্বা আন ইয়ানসুকা আনহু ফালয়ানসুক। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হয় সেই ব্যক্তি যেন তার জন্য কুরবানি করে, নুসুক করে, অর্থাৎ পশু জবাই করে। এখন পশুটা কিভাবে জবাই করবে? আল্লাহ রাসূল বলেছেন, যখন ছেলে সন্তান হবে ওই ছেলে সন্তানের জন্য 2টা ছাগল, আর কন্যা সন্তানের জন্য কয়টা? 1টা ছাগল কুরবানি করতে হবে, মানে জবে করতে হবে, আকিকা দিতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খতনা করতে হবে। কি করতে হবে? খতনা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে, আক্কা আনিল হাসানি ওয়াল হুসাইনি ওয়া খানাতাহুমা লি7 আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের 7ম দিনে আকিকা দিয়েছেন এবং তাদেরকে খতনাও করিয়েছেন। এগুলো আমাদের দায়িত্ব, 7ম দিনে করতে হবে। আল্লাহ তাআলা এই হকগুলো আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, সন্তানকে তালিম দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। ABCDর শিক্ষা না, শরীয়ত শিক্ষা না, আই ছেলেরা আই মেয়েরা এগুলার শিক্ষা না, শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সুন্নাত নববীর শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জন্য জানিয়ে দিয়েছেন, সর্বপ্রথম যেই জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সন্তানকে তুমি সর্বপ্রথমে জানিয়ে দিবা,
একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। এটা তোমার সন্তানকে জানিয়ে দিবা, কালেমার শিক্ষা দিয়ে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, তিনি হচ্ছেন একমাত্র আদর্শ, তারপরে আর কোনো নবী নাই, অবশ্যই এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। যারা রাসূলকে শেষ নবী মানবে না তারা কাফের, তারা কাদিয়ানীরা ও মুসলিম। এই শিক্ষা তোমার সন্তানকে দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই সন্তানকে যদি এই শিক্ষা দেওয়া না হয় তাহলে তোমার সন্তানকে তুমি নেককার হিসাবে পাবে না, তোমার সন্তান আস্তে আস্তে নাস্তিক হয়ে যাবে। তোমার সন্তান নাস্তিকবাদী শিক্ষায় শিক্ষিত হওয়ার পর ইসকনের সদস্য হয়ে দালালি করবে, জয়ের মতো কুলাঙ্গার সন্তান হয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করবে, শেখ হাসিনার মতো কুলাঙ্গার বেটি হয়ে বাবার সম্মানকে ধূলিসাৎ করবে। ঠিক কিনা বলা হয়েছে? এজন্য কুলাঙ্গার সন্তান বানানো যাবে না, কুলাঙ্গার সন্তান বানানো যাবে না। সন্তান নেককার করতে গেলে সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। এরপরে সন্তান যখন 7 বছর বয়স হয়ে যাবে, নজরে নজরে রাখতে হবে আমার সন্তান কোন দিন 7 বছর হচ্ছে, কোন দিন 7 বছর হচ্ছে। 7 বছর হওয়ার সাথে সাথে সন্তানকে নামাজের জন্য তাকিদ দিতে হবে, নামাজের জন্য আদেশ দিতে হবে। আর 10 বছর হলে সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করতে হবে নামাজের জন্য। কিন্তু এখন আমাদের মায়েরা তো কেমন জানেন, আমাদের মায়েরা বাবা যদি বলে এই বাবা ফজরে উঠ নামাজ পড়তে হয় আমার সাথে, মা বলে আমার সন্তানটা রাত্রে 2টার সময় ঘুমাইছে, 6টার সময় আবার তার গণিত অঙ্ক ইংরেজি প্রাইভেট আছে, আমার সন্তানটাকে ঘুম থেকে জাগাইও না, তার শরীরের ডিস্টার্ব হবে, স্বাস্থ্য ঘাটতি হবে। ঠিক কিনা বলেন? এই মা বাবাগুলা জাহান্নামী, এই মা বাবাগুলা জাহান্নামী। যখন এই সন্তানগুলাকে জাহান্নামে দেওয়া হবে তখন মা বাবা সন্তানের কারণে যখন জাহান্নামে যাবে, সন্তানেরা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমরা নিজেরা তো বেনামাজি হই নাই, আমাদের দায়িত্ব তো আমাদের মা বাবার কাদের মধ্যে ছিল, আমাদের মা বাবাই আজকে আমাদেরকে জাহান্নামে বানিয়েছে। আমার মা বাবা যদি আমাকে 7 বছরে নামাজের আদেশ দিত, 10 বছর হয়েছি 15 বছর হয়েছি রোজা রাখি না, নামাজ পড়ি না, সিগারেট খাই, মদ খাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করি, আশেপাশে বন্ধুদের সাথে আড্ডা দিই, আমার মা আমার বাবা যদি আমাকে বাধা দিত আমি তো ওই পথে পা বাড়াতাম না, আমি তো রাসূলুল্লাহর পথে পা বাড়াতাম, আমি তো ইসলামের পথে পা বাড়াতাম। আজকে আমার মা বাবাই আমাকে জাহান্নামী বানিয়েছে, সেজন্য আমার মা বাবাকে আমার পায়ের নিচে দাও, তাদের পায়ে পদপিষ্ট করে তাদের উপর দিয়ে আমি জাহান্নামে যাব, একা একা জাহান্নামে যাব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানকে 7 বছরে নামাজের তাকিদ নির্দেশ দিতে হবে, 10 বছর হলে নামাজের জন্য মারতে হবে, এবং যখন 10 বছর হবে তখন ওয়াফাররিকু ফিল মাদাজি, তাদেরকে বিছানাও আলাদা করে দিতে হবে। এক বিছানায় 2টা ছেলেও থাকতে পারবে না, এক বিছানায় 2টা মেয়েও থাকতে পারবে না, সবাইকে আলাদা করে দিতে হবে। এই কাজগুলা যখন আমি আপনি করব, ওই সন্তান কি আর বিপথে যাওয়ার সম্ভাবনা আছে? এই কাজগুলা যেগুলা বললাম এগুলা যদি ধারাবাহিকভাবে করা হয় আমার সন্তান আপনার সন্তান বিপদে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? নাই। যদি আমার সন্তান আপনার সন্তান বিপদে না যায় তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য সুসংবাদ, তুমি মা বাবার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। যে আয়াতটা আমি বলছি এই আয়াতটার অনুবাদ করে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মা বাবা এই হকগুলো আদায় করে, সন্তানের হক আদায় করে সন্তানকে মুমিন বানাবে, মুত্তাকি বানাবে, বাবা যেমন ইমানদার সন্তানটাকেও তেমন ইমানদার বানাবে, ওই সকল মা বাবার জন্য কেমন পুরস্কার? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, ও দুনিয়ার মা বাবারা, ও দুনিয়ার পিতারা, তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা ঈমানদার, এরপরে ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, তোমাদের সন্তানেরা যারা তোমাদের ঈমান দেখে দেখে তোমাদের ঈমানের অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বাপ যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, বাপ যদি ইমানদার হয় সন্তান ইমানদার হয়। বাপ নামাজে গেলে বাবার পেছনে পেছনে সন্তানটাও নামাজের জন্য যায়, ঠিক কিনা?
অনুসরণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, তুমি বাপ ঈমানদার, তোমার ঈমান দেখে দেখে যখন তোমার সন্তানটাও তোমার ঈমানের অনুসরণ করে করে তোমার ইত্তেবা করবে, তোমার অনুগামী করবে, তখন আমি আল্লাহ তাআলা তুমি পিতা এবং তোমার সন্তান দুইজনকেই আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, দুনিয়ার মধ্যে যে সন্তানগুলা তোমার সাথে ছিল রে বাপ, ওই সন্তানগুলারে আখিরাতেও আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাত করাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতেও সন্তান আপনার সাথে ছিল, আখিরাতেও সন্তান থাকবে। কিসের কারণে? ওই ঈমানের কারণে, হকগুলা আদায় করার কারণে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, সন্তানের আমল সন্তান করছে, বাবার আমল বাবা করছে, এদের একজনের আমল থেকেও যাররা পরিমাণ কোনো আমল আল্লাহ তাআলা কমাবেন না। যার যার আমল তার তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেক মানুষ নিজের নিজের আমলের মধ্যে সীমাবদ্ধ। প্রত্যেক মানুষ নিজে নিজের আমলের মধ্যে সীমাবদ্ধ। আমি যে আমল করছি সেই আমল আমার জন্য, আমি যে খারাপ কাজ করছি সেই খারাপ কাজ আমার জন্য, আপনি যে আমল করছেন সেই আমল আপনার জন্য। আমার হিসাব আলাদা, আপনার হিসাবও আলাদা। তবে আমি আপনি যখন নেতা হব, আমি আপনি যখন কর্তা হব, আমি আপনি যখন মা বাবা হব, তখন আমাদের দায়িত্ব কম না বেশি? বেশি। সন্তানের জবাবদিহি তখন আমাদের উপর আছে। প্রথমে হাদিস বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, এজন্য বোঝাতে চাচ্ছি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা সফল হতে পারবে তারা জান্নাতে যাবে, আর যারা সফল হতে পারবে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আহারে, আমার বঙ্গবন্ধুর জন্য আফসোস হয়, যিনি দেশের জন্য এত কিছু করেছেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য এত কিছু করেছেন, আজকে তার মেয়ে তাকে সম্মান দেখাতে 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 বইয়ের পাতায় পাতায় বঙ্গবন্ধু, এরপরে গাছের ঢালে ঢালে বঙ্গবন্ধু, রাস্তার মোড়ে মোড়ে বঙ্গবন্ধু, টাকার মধ্যে বঙ্গবন্ধু, মোবাইলও বঙ্গবন্ধু, যেখানে যায় সেখানে বঙ্গবন্ধু ছাড়া কিচ্ছু নাই। যেন এই দেশটা শুধুমাত্র একজনের বঙ্গবন্ধুর। ঠিক কিনা বলেন ভাই? লেবু বেশি চিপলে কি হয়? বলেন, লেবু বেশি চিপলে কি হয়? বঙ্গবন্ধু এই দেশের মানুষের হৃদয়ের মানুষ, তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু বঙ্গবন্ধুকে তিনি এমন ভাবে সাজিয়েছেন, মানুষের কাছে উপস্থাপন করেছেন তার মেয়ে শেখ হাসিনা। আজকে বঙ্গবন্ধু শুধুমাত্র অপমানিত হয়েছেন শেখ হাসিনার কারণে। ঠিক কিনা বলা বছর? বঙ্গবন্ধুর মূর্তি রাখা হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে। আমরা তো বারবার বলেছিলাম মূর্তি কোনোদিনও সফলতা আনতে পারে না, মূর্তি পূজা জীবনে কোনোদিন সফলতা আনতে পারে না, বরং যেই দেশের মধ্যে মূর্তি পূজা কায়েম হয়ে যায় সেই দেশের মধ্যে আল্লাহর গজব চলে আসে। এই জন্য বাংলার জমিন থেকে আল্লাহ তাআলা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক কিনা বলা বছর? সম্মানিত উপস্থিতি, শেষ, আমার কথা শেষ করছি। তাহলে আজকে শুনেন, বঙ্গবন্ধু অপমানিত হচ্ছে শেখ হাসিনার মতো সন্তান জন্ম দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আর শেখ হাসিনা অপমানিত হচ্ছে জয়ের মতো কুলাঙ্গার জন্ম দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের চট্টগ্রামের বাঘ বলা হতো মহিউদ্দিন চৌধুরী, যে চট্টগ্রামের সিটি মেয়র ছিল। ওই চট্টগ্রামের সিটি মেয়রকে বাংলাদেশের মানুষ ভালোবাসত, কিন্তু তার এই সন্তান যিনি নিচে নামিয়ে দিয়েছেন তার কুলাঙ্গার সন্তান নৌফেল। ঠিক কিনা বলেন? এই নৌফেল, এই কুলাঙ্গার ইস্কন মন্দিরে যাইয়া সে বলেছে জয় শ্রীরামের জয়। আজকে এই চট্টগ্রামে কুলাঙ্গার এই নৌফেলের মদতপৃষ্ট ইস্কনেরা, লোহাগাড়ার ভাই, আপনাদের এই চুনতির এলাকার মানুষ, লোহাগাড়ার মানুষ আমার ভাই আলিফকে হত্যা করেছে একমাত্র নৌফেলের ইন্ধনের কারণে। অবশ্যই নৌফেলকে গ্রেফতার করে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। ঠিক কিনা বলা মুসলমান? যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বৈষম্য বিরোধী আন্দোলন করে জালেমকে যেমন বিদায় করেছি, ঠিক তেমনি ভাবে জালেমের পেতকটা কালকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কি কুলাঙ্গার সন্তান জন্ম দিব নাকি ইমানদার সন্তান জন্ম দিব? আমরা প্রত্যেকে এক একটা আলিফ জন্ম দিব, এক একটা সাইদ জন্ম দিব, এক একটা আলী হাসান মুজাহিদ জন্ম দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আমার কথায় কি কেউ রাগ করছেন, গুসা হয়েছেন নাকি? মাশাআল্লাহ, দেখুন তো এখন কোরআনের বাগানটা কত সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল করে নিক। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন। আমি শুধু সন্তানের হকগুলা বলছি, মা বাবার হক ওয়াজ সবসময় শুনছেন, মা বাবাকে সম্মান করতে হবে, এগুলো আপনারা জানেন। এখন মা বাবা অপমানিত হয়, অসম্মানিত হয় সন্তানের কাছে এই কাজগুলা না করার কারণে। কথা ঠিক কিনা বলেন? আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে আল্লাহ তাআলা সন্তানের অধিকারগুলো আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আজকে এখানে আসলে কি কথা বলছি আমি জানি না, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিয়েন। কেন বলছি? কারণ হচ্ছে সভাপতি সাহেব আমার উস্তাদ, মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন তিনিও আমার উস্তাদ, আমি আপনাদের সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র। বসে আছেন উনিও আমার উস্তাদের বন্ধু, মানে আমার উস্তাদ। আবার এই পাশে বসে আছেন সম্মানিত বড় মুফাসসির, ওনার আলোচনা আমি শুনি। ওনার সাথে আমার এলাকায় একদম আমার বাড়ির পাশে আগামী জানুয়ারি মাসের 3 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ হজরতের সাথে, ঘাটিয়াপাড়াতে ডলু ব্রিজের পশ্চিম পাশে। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ রাখুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উলামায়ে কেরামের ইজ্জত সম্মান বাড়িয়ে দিক। জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত থাকলে হেদায়েত দিক, আর হেদায়েত না থাকলে শেষ করে দিক। বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।